আমরা যেমনটি জানি যে একই দিনে দলীয় প্রতীকের নির্বাচন এবং গণভোট দুইটি একই সাথে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আপনি আপনার আসনে, আপনার এলাকায় গণভোট এবং আহ, আহ, দলীয় প্রতীকের প্রতি আলাদা করে পার্থক্যটা বোঝাতে পারছেন কিনা, এবং যদি সেক্ষেত্রে আপনি সেটা করে থাকেন, গণভোটের কোন জায়গাটি আপনি বেছে নিচ্ছেন, সেক্ষেত্রে কি আপনি হ্যাঁর পক্ষে যাচ্ছেন না নায়ের পক্ষে যাচ্ছেন, এই বিষয়টি যদি একটু স্পষ্ট করতেন। দেখেন, ইতিমধ্যে বিএনপি দল হিসাবে বিএনপির অবস্থান পরিষ্কার করছেন, বিএনপির মহাসচিব কথা বলেছেন, সেটি আমাদের দলের অবস্থান। আমরা সংস্কারের পক্ষে। এই মুহূর্তে বাংলাদেশে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ: সংস্কার, বিচার এবং নির্বাচন। সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তিনটি বিষয় মাথায় দিয়ে কাজ করছেন। বিএনপি সবসময় এই সরকারকে সহযোগিতা করে আসছে। দেশে গণতন্ত্রের রূপান্তরের সময় বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রতিশ্রুতি দিয়েছে যে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনটি সারা পৃথিবীর মধ্যে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে। দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে হয়েছে, সিল মেরে বাক্সমূহ ভর্তি করে রেখেছে। সুতরাং আর গণভোটের বিষয়ে আপনি যেটা বললেন, আমরা গণভোটে হার পক্ষে, অর্থাৎ সংস্কারের পক্ষে আমরা আমাদের অবস্থান। আমরা ইতিমধ্যে সংস্কার কমিশন দীর্ঘদিন আলাপ আলোচনা করেছে। আমাদের বিএনপির প্রতিনিধি জনাব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপির প্রতিনিধিত্ব করেছেন। উনি দীর্ঘদিন সংস্কার কমিশনে প্রতিনিধিত্ব করেছেন। বিএনপি তো আসলে সংস্কারের পক্ষে। দেখেন, এই সরকার জুলাই বিপ্লবের পর গঠিত। জুলাই বিপ্লবের পরে এই সরকার সংস্কারের কথা চিন্তা করেছে। বিএনপি সংস্কারের কথা চিন্তা করেছে বহু আগে। 2023 সালের জুলাই মাসে বিএনপি একটি দফা রাষ্ট্র সংস্কারের ঘোষণা দিয়েছে। সুতরাং আমরা সংস্কারের পক্ষে। আমরা জনগণের ক্ষমতায়নের পক্ষে। জনগণের ভোটের অধিকারের জনরায়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে আমরা সংস্কার বাস্তবায়ন করব, আইনের শাসন সুনিশ্চিত করব, সুষম উন্নয়ন আমরা নিশ্চিত করব। আচ্ছা, আমি এই প্রশ্নটার সাথে যদি আরেকটা প্রশ্ন একটু অ্যাড করতে চাই, যে আমরা ইতিমধ্যে দেখেছি পূর্বে জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পূর্বে যেমনটি ঘটেছে, বিএনপির বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে না ভোটের পক্ষে সমর্থন দেওয়া হয়েছিল, এবং সেটি পরবর্তী সময়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সেটাকে ভোটের পক্ষে সমর্থন দিচ্ছে। এই বিষয়ে আসলে আপনি কতটুকু স্পষ্টভাবে অবস্থান নিতে পারছেন? দেখেন, আমাদের দলীয় অবস্থান স্পষ্ট, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আর ব্যক্তিগতভাবে ধরেন, বিএনপি ধরেন, এখানে এই দেশে 18 কোটি জনগণের দেশ, কোটি কোটি বিএনপির নেতা কর্মী সমর্থক রয়েছে। ব্যক্তিগতভাবে ধরেন এক একজনের এক এক মতামত থাকতেই পারে। বিএনপি তো বাক স্বাধীনতায় বিশ্বাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নিজের মতামত ব্যক্ত করতেই পারেন, তার নিজের ব্যক্তিগত মতামত ব্যক্তই করতে পারবেন, কিন্তু চূড়ান্ত দলের সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপি নেতাকর্মীরা দলের প্রতি সবসময় অনুগত, দলের আদর্শে অনুপ্রাণিত। সুতরাং দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটি বিএনপি নেতাকর্মীদের সিদ্ধান্ত। ক্ষমতার মালিক তো জনগণ। আমরা তো সেই কারণে জনগণের এই যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের রাজনীতির জন্য আন্দোলন করেছি 17 বছর। জনগণের ক্ষমতায়নের জন্য তো 17 বছর আন্দোলন করেছি। আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করি নাই। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। জনগণের ভোটাধিকার প্রয়োগ করে, যাতে জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের সরকার তারা নির্বাচন করতে পারে, তাদের সংসদ সদস্য যেন তারা নির্বাচন করতে পারে, তাদের জনপ্রতিনিধি যেন তারা নির্বাচন করতে পারে। আমরা তো শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য, ক্ষমতা তো পরিবর্তন, ফ্যাসিস্টরা বারবার ক্ষমতায় থেকেছে, অবৈধভাবে থেকেছে। আমরা তো সেই রাজনীতিতে বিশ্বাসী না। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী দেখে বলেই আমরা জনগণের কাছে জনপ্রিয়তার মানদণ্ডে বিএনপি বারবার উত্তীর্ণ হয়েছে। জনগণের শক্তিতে বিএনপি বিশ্বাসী। সুতরাং আমাদের একমাত্র উদ্দেশ্য জনরায়ে ক্ষমতায় গিয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, জনকল্যাণে কাজ করা, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা, সুষম উন্নয়ন, বৈষম্য দূরীকরণ করা, বেকারত্ব নিরসন করা, মাদক নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, চাঁদাবাজি নির্মূল করা, এবং
এদেশের বদলে যাওয়া মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করেই বিএনপি রাজনীতি করে। বিএনপি উন্নয়ন উৎপাদনমুখী রাজনীতি করবে। জনগণ আকাঙ্ক্ষা ধারণ করে বিএনপি দেশটিকে সামনে এগিয়ে নেবে। আপনি যেমনটি বলছিলেন, আমরা ইতিমধ্যে কিছু অভিযোগ পেয়েছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়া এই বিষয়গুলো দেখেছে যে বিভিন্ন জায়গা থেকে পূর্বে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা যে এইসব জায়গা থেকে বিভিন্ন ধরনের জায়গাগুলো দখল করে রেখেছিল, পরবর্তী সময়ে যখন তারা নিষিদ্ধ হয় এর পরবর্তী সময়ে এসে কিন্তু এই ধরনের অভিযোগ এসেছে যে আপনাদের দল থেকে এক ধরনের দখল বা ওই ধরনের বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। তো এই জায়গাটা থেকেই আসলে জানতে চাওয়া যে সেই বিষয়টা কি পুনরাবৃত্তি হবে কিনা, বা আপনি কি মনে করেন একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে? দেখেন, বিএনপি দেখেন এই গফরগাঁয়ে 6,86,000 মানুষ, 4,14,000 ভোটার। তার মধ্যে দু একজন খারাপ লোক কখনো এই গফরগাঁও এবং পাগলার প্রতিনিধিত্ব করে না। আর বিএনপি কখনো কোনো অন্যায় অপরাধী বা দলের নীতি আদর্শ পরিপন্থী কাজে জড়িত হলে সেটা অবজ্ঞাও করে না, ইগনোর করে না। বিএনপি সবসময় জন আকাঙ্ক্ষা ধারণ করে জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার সাথে সাথেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়। তো দেখেন, দেশের এই 18 কোটি মানুষের দেশে আর আমাদের এখানে গফরগাঁয়ে ইতিমধ্যে যারা দুই একজন সংখ্যায়, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। বিএনপি কখনো কোনো কিছু অস্বীকার করে না। বিএনপি এই যতটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু হয় যে বট বাহিনী, এটি একটি রাজনৈতিক দল বা তাদের সমর্থকরা তাদের বিভিন্ন অপপ্রচার তারা সবসময় করে আসছে। যাদের জনসমর্থন নেই তারা বিভিন্ন ফেক আইডি তৈরি করে এই অপপ্রচারগুলো চালাচ্ছে। আমি গফরগাঁয়ে যে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি 36 বছর রাজনীতি করি। এই জনপদের যে দলেই করুক, আপনি যে প্রান্তেই যান, আপনি যে কাউকে জিজ্ঞেস করেন, যে রাজনৈতিক দলের কর্মী নেতা বা সমর্থকে হোক, আমি আখতারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে একটি অভিযোগ করতে পারবে। আমি 36 বছরের রাজনৈতিক জীবনে 36 পয়সা রাজনীতি করে উপার্জন করি নাই। দল তো সঠিক মানুষটিকে পছন্দ করেছে এইখানে সঠিক কাজটি করার জন্যে এবং জনগণের উন্নয়নের জন্য, কল্যাণের জন্যে। জন আকাঙ্ক্ষা বিরোধী কাজ যেই করবে, আমি আপনার মাধ্যমে এই গফরগাঁও পাগলাবাসীকে আশ্বস্ত করতে চাই যে সে যেই হোক, সে দলের নেতা কর্মী হোক বা যে পরিচয়ে যে মূরকেই এই ফ্যাসিস্টদের পথ অনুসরণ করতে চাইবে বা করবে, তার বিরুদ্ধে শুধু সাংগঠনিক না, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করেই তার বিরুদ্ধে শুধু সাংগঠনিক না, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি নিজের হাতে আইনের হাতে তুলে দেব, সুপর্দ করব।